হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকে এই রেসিপিটা থাকছে শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। প্রথমে আমি কচুরলতিগুলো হালকা একটু ভাপিয়ে নেব, মানে 5 মিনিট মতো। তো তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি কচুরলতিগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। একই গরম পানির মধ্যে আমি চিংড়ি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জ্বালিয়ে নিয়ে চিংড়ি শুটকির মাছে লেগে থাকা ময়লাগুলো উঠিয়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ময়লাগুলো খুব ভালোভাবে উঠে যায়। চিংড়ি শুটকি মাছে খুব বেশি ময়লা থাকে না। হালকা গরম পানিতে এভাবে নাড়াচাড়া করলে ময়লাগুলো বের হয়ে যায়। এখন চিংড়ি মাছগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন রান্নাটা স্টার্ট করব। আগে থেকে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তারপর নর্মালি যে মশলাগুলো আছে সেগুলো দিতে হবে, যেমন রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে আমি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো মশলা এখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তরকারি রান্নার আগে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয়। এতে করে তরকারির স্বাদটা খুব ভালো আসে। তাই চেষ্টা করবেন মশলাটা একটু কষিয়ে নেওয়ার। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে লেগে না যায়। আবারও নেড়েচেড়ে সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময় চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা। আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচও দিতে পারেন। আর এই মশলাটা কিন্তু আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে নেওয়া চিংড়ি শুটকি মাছ। এখন আমি এগুলো 2 থেকে 3 মিনিট মতো মশলার মধ্যে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা চাইলে চিংড়িগুলো ভেজে তরকারিটা যখন ফুটে আসবে তখন তরকারির মধ্যেও দিতে পারবেন। তবে আজকে আমি এভাবেই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি আর মশলার মধ্যে আগে থেকে রেডি করা কচুরলতিগুলো। এখন চিংড়ি আর মশলার সাথে কচুরলতিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই কচুরলতিগুলো কিন্তু ঘেটে গেলে বেশি ভালো লাগে না আমার কাছে খেতে। তাই এগুলো যেন ঘেটে না যায় সেদিকে খেয়াল রেখে রান্নাটা করে নেব। সামান্য আবারও একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 2বার পানি দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। তো নেড়েচেড়ে এভাবে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব তরকারি কিন্তু ঢেকে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। তবে ঢাকনা খুলে একটু পরপর কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কচুরলতিতে কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না, তাই এখানে আমি মাখা মাখা ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি নামিয়ে নেব। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে।